ইংরেজি গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো সেন্টেন্স। আজ আমরা সেন্টেন্স নিয়ে আলোচনা করব। সেন্টেন্স অর্থ বাক্য। ইংরেজিতে সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স যা আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ এগুলো বুঝিয়ে থাকে। অপটেটিভ সেন্টেন্স সাধারণত ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করে। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স এটা দ্বারা বিস্ময় বা আবেগ এটা প্রকাশ করা হয়। যা হোক, তাহলে কিভাবে আমরা যে এই 5 প্রকার বাক্য চিনব, এর কিছু গঠন আছে। আর সেন্টেন্স বলতে যে জিনিসটা বোঝায় আর কি, কিছু ওয়ার্ড থাকলে সেটা সেন্টেন্স হবে না। সেন্টেন্স হতে হলে একটা স্পেসিফিক নিয়ম থাকা, এই অর্ডার অনুযায়ী আর কি ওয়ার্ডগুলো সাজানো থাকা লাগবে। যেমন প্রথমে সাবজেক্ট হওয়া লাগবে, তারপর ভার্ব, তারপরে ভার্ব কি, তারপরে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, হোয়াটএভার, যাই হোক, হইতেই পারে অন্য কিছু। মূল বিষয়টা হলো আগে সাবজেক্ট ভার্ব এই দুইটার পজিশন ঠিক রাখা লাগবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে সাধারণত প্রথমে সাবজেক্ট দিয়ে শুরু হবে, তারপর ভার্ব হবে, তারপর পরবর্তীতে একটা অ্যাডজেক্টিভও বসতে পারে, কি আদার্স কোনো নাউন বসতে পারে, অ্যাডভার্বও বসতে পারে, হোয়াটএভার। প্রথমে নাউন থাকবে, সাবজেক্ট হিসেবে বসবে, তারপরে একটি ভার্ব হবে এবং লাস্টে সর্বদাই ফুল স্টপ থাকবে। এটা হলো মূল বিষয় অ্যাসার্টিভ সেন্টেন্সের। ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হবে? ইন্টারোগেটিভ সেন্টেন্সটা লাস্টে এই যে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, আর হয় প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড থাকবে অথবা যে কোনো অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে বসবে, আর লাস্টে এই যে প্রশ্নবোধক চিহ্ন। এটা দেখেই বোঝা যাবে যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা, তাহলে এবার ইম্পারেটিভ সেন্টেন্সে আসা যাক। ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ এইগুলো বুঝিয়ে থাকে। এটা সচরাচর ভার্ব দিয়ে শুরু হয় আর লাস্টে ফুল স্টপ থাকে, ফুল স্টপ। ওকে, যেমন ডু দ্য সাম, এখানে ডু একটা ভার্ব, তারপরে দ্য সাম একটা নাউন, একটা অবজেক্ট হিসেবে বসছে। যাই হোক, পরেরটাই আবার এই যে ভার্ব দিয়ে শুরু হয়েছে, লাস্টে ফুল স্টপ। ওপেন দ্য ডোর, এটাও একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আরেকভাবে হইতে পারে ইম্পারেটিভ সেন্টেন্স ডু নট অথবা ডু নট দিয়ে আর কি, যেমন ডোন্ট রান ইন দ্য সান, এটা আর কি নেগেটিভই, ইম্পারেটিভ সেন্টেন্সেরই নেগেটিভ ভার্সন আর কি। এইভাবেও ব্যবহৃত হয়, সেটা নিষেধ অর্থে বেশি ব্যবহৃত হয়। আচ্ছা, যাই হোক, লাস্টে সর্বদাই ফুল স্টপ থাকবে, এটাই মূল বিষয়। অপটেটিভ সেন্টেন্স ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করবে, যেমন মে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক, লাস্টে ফুল স্টপ। এখানে একটা প্রার্থনা প্রকাশ করা হয়েছে, আল্লাহ যে তোমার মঙ্গল করবে, একটা প্রার্থনা, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি। এখানে আবার আই উইশ দিয়েও করা যায়, কিন্তু বর্তমান মডার্ন ইংলিশে আবার আই উইশ যুক্ত যে বাক্যগুলো আছে ওগুলোকে অ্যাসার্টিভে গণ্য করা হয়। এ কারণে আর কি আমাদের উপমহাদেশে এভাবে ইচ্ছা বা প্রার্থনা যেগুলো প্রকাশ করা হয় সেগুলো সচরাচর অপটেটিভ সেন্টেন্সেই ব্যবহার করে থাকি, কিন্তু মডার্ন ইংলিশ বলছে না, এটা হবে না। মডার্ন ইংলিশ অনুযায়ী আই উইশ দ্বারা যে সকল বাক্য আছে সেগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স বলে গণ্য করা হবে। যাই হোক, পরেরটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, সব থেকে মূল গুরুত্বপূর্ণ বিষয়, বিস্ময়সূচক চিহ্ন বা এক্সক্লেমেশন মার্ক, এটা দেখে আমরা চিনতে পারবো এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। আরেকটা বিষয়, হুররে বা এলাসের পরে এই চিহ্নটা থাকতে পারে, আবার একদম শেষেও থাকতে পারে। যাই হোক, আর এখানে বিস্ময় বা আবেগ প্রকাশ করা হবে, এটাই মূল বিষয়। যেমন এখানে হুররে উই হ্যাভ ওন দ্য গেম, আমরা খেলাটায় জিতে গিয়েছি, কি মজা, এটা বোঝা। যেমন হুররে উই হ্যাভ ওন দ্য গেম, কি মজা, আমরা খেলাটায় জিতে গেছি, এখানে একটা আবেগ প্রকাশ পাচ্ছে, এই কারণে এটা আর কি একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। পরেরটা অ্যালাস শি ইজ নো মোর, হাই হাই সে আর বেঁচে নাই, এখানে একটা দুঃখ প্রকাশ পাচ্ছে, তাই এটাও একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই হলো মোটামুটি সেন্টেন্সের একটা বেসিক আলোচনা। আরেকবার আমরা রিকল করি সবগুলো। অ্যাসার্টিভ সেন্টেন্স প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর বাকি অংশ হিসেবে যাই থাকুক লাস্টে একটা ফুল স্টপ। ওকে, ইন্টারোগেটিভ সেন্টেন্স লাস্টে এক্সক্লেমেশন, লাস্টে ইন্টারোগেটিভ চিহ্ন,
তারপর কি ছিল, ইম্পারেটিভ সেন্টেন্স, শেষে ফুল স্টপ, ভার্ব দিয়ে শুরু হবে। অপটেটিভ সেন্টেন্স, লাস্টে ফুল স্টপ, এখানে ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পাবে। আর একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, এখানে আবেগ প্রকাশ পাবে। আর এই যে এই চিহ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে তিনটা জিনিস চেনার জন্য ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, তাহলে প্রশ্নবোধক চিহ্ন থাকলেই ইন্টারোগেটিভ সেন্টেন্স, বিস্ময়সূচক চিহ্ন থাকলেই এক্সক্লেমেটরি সেন্টেন্স। ফুল স্টপ থাকছে তিনটাই, কিসে কিসে, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ আর অপটেটিভ। ওকে, এইবার বিষয়টা হলো অ্যাসার্টিভ সাধারণত সাবজেক্ট দিয়ে শুরু হবে, তারপর ভার্ব থাকবে, তারপর বাকি অংশ। ইম্পারেটিভে অলওয়েজ ভার্ব দিয়ে শুরু হবে, অলওয়েজ ভার্ব দিয়ে শুরু হবে। আর এইটাই একটা ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পাবে অপটেটিভ সেন্টেন্সে। এই হলো মূল বিষয়। কিন্তু সবগুলোর তিনটা শেষেই কিন্তু ফুল স্টপ আছে। বিষয়টা বুঝে তারপরে অ্যান্সার করতে হবে কোনটা কোন ধরনের বাক্যের ভিতরে পড়ছে আর কি। ওকে, এটুকুই আজ।